আজকে আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু আমলের কথা আপনাদেরকে বলবো। যে আমলটা করে আমি শতভাগ ফায়দাবান হয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা, এমনই একটি আমল হলো ইয়া নুরু এর আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া নুরুর ভিতরে কি দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া নূর শব্দের অর্থ যেমন হে আলোকময়, জ্যোতির্ময়, আলো, ঠিক তেমনিভাবে এর আমলটাও আপনাকে আলোকিত করে দেবে। এর আমলটার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে যেমনিভাবে আলোকিত করে দিবে, আপনার অন্তরকে কলবকেও আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে নিজে এরশাদ করেছেন সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে খুব দ্রুতই সাড়া দেন। আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনুল কারীমে কিন্তু এরশাদ করেছেন। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ডাকবে। আর হাদিস শরীফে আমার রাসূল কি বলেছেন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টা নাম প্রতিদিন পড়বে এবং মুখস্থ করে নিবে, তার মৃত্যুর পরেই তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি ইয়া নূরু এর নামের আমলের কথা বলছিলাম। ইয়া নূরু এই নামের দুটি প্রধানতম আমল হলো, এক, আপনার জিন পড়ে আপনার কাছে তো আসতেই পারবে না, আপনার কাছ থেকে অনেক 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 দূরে চলে যাবে। ২ নাম্বার হলো আপনার চোখের পাওয়ার বৃদ্ধি পেয়ে যাবে। শুধু চোখের পাওয়ার নয়, আধ্যাত্মিক পাওয়ারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। সাথে সাথে কলবের পাওয়ার, কলবের যে পাওয়ারটা আছে, এই কলবের পাওয়ারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। আপনার পক্ষ থেকে কোনো গুনাহ হবে না, আপনার পক্ষ থেকে কোনো অন্যায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, তার ছায়াতে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একজন তাকওয়াবান মানুষ বানিয়ে দিবেন, হারাম থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। ইয়া নূরু এই নামের কি যে আমল, কি যে ফজিলত, আমি কি করে আপনাকে বুঝাবো, আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এজন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ইয়া নূরুর আমলটা যদি এভাবে করেন ফায়দাবান হয়ে যাবেন। আমরা বেশ কিছু আমল আপনাদেরকে বলবো। আপনি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে যদি ১৫০ বার, ১৫০ বার যদি আপনি ইয়া নূরু পড়েন, অন্তর নুরানি হয়ে যাবে এবং আপনার চোখের দৃষ্টি সম্পূর্ণটাই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনি যদি সারাক্ষণ ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর আপনি এই আমলটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলবের যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারগুলো দূর করে দিয়ে আপনার কলবকে জ্যোতির্ময় করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও আপনি যদি নিজ বাড়িতে ফজরের নামাজের পর প্রত্যেকটা দিন আপনি যদি ফজরের নামাজের পরে ১১১ বার ইয়া নূরু পড়েন, একটু হালকা আওয়াজে যদি পড়েন ইয়া নূরু ১১১ বার, সেই বাড়ি হতে আল্লাহর নূরের তাজাল্লিতে ভরে উঠবে। সেই বাড়ি আল্লাহর নূরের তাজাল্লিতে ভরে উঠবে এবং সে বাড়ি থেকে জিন, পরী, ভূত, প্রেতের আড্ডা আস্তানা কখনো হবে না ইনশাল্লাহ। বহু পরীক্ষিত এই আমলটা, আপনারা অবশ্যই এই আমলটা
করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার বাড়িতে যদি জিন পরীর আবাসস্থল হয়ে যায়, অবশ্যই আপনি ইয়া নূরুর আমল করেই দেখুন, ফলাফল আপনি হাতে নাতেই পেয়ে যাবেন। আরেকটা আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর মাত্র 7 বার, মাত্র 7 বার আপনি যদি ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূর, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূর, ইয়া নূরু এভাবে 7 বার পরে ফু দিবেন, আঙ্গুলে ফু দিবেন। এই আঙ্গুলে ফু দিয়ে আপনি সারা শরীর আপনি মুছে দিবেন, সারা শরীরটা আপনি এভাবে ফু দিয়ে মুছে দিবেন। তারপর আপনি চোখের মাঝেও এভাবে মুছে দিবেন, চোখের মাঝেও এভাবে মুছে দিবেন। তাহলে কি হবে? আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এবং আপনি জিন পরীর আসর থেকে সম্পূর্ণরূপে হেফাজত থাকবেন। অটোমেটিকলি আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু অনেকেই এই জিনিসগুলো অত্যন্ত সহজ, কিন্তু অনেকেই করতে চায় না। আমাদের কিন্তু এই আমলগুলো কিন্তু করা উচিত, সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আমরা আজকে ইয়া নূরুর যে আমলগুলো জানলাম, নিশ্চয়ই করব। আমরা দুটা বিষয়ে আমরা গুরুত্ব দিই। ইয়া নূরুর আমলে চোখের রোগগুলো ভালো হয়ে যায়, চোখের ছানি পড়াগুলো ভালো হয়ে যায়। এটা পরীক্ষিত, বহু পরীক্ষিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমি এর পরীক্ষা, আপনার যারা চোখের রোগ হয়েছে তারা যদি এই আমলটা প্রত্যেক নামাজের পর পরে 7 বার পরে ইয়া নূর পরে 7 বার পরে চোখের মাঝে ফু দিয়ে মুছে দেয়, তাহলে কিন্তু আপনার আঙ্গুলের মাঝে এভাবে ফু দিবেন, ইয়া নূরু পরে 7 বার পরে আঙ্গুলে ফু দিয়ে চোখের মাঝে এভাবে 7 বার পরে আপনি মুছে দিবেন। তাহলে কি হবে? আপনার চোখ পুরা, চোখে ছানি পড়া, চোখে আঘাতজনিত কোনো সমস্যা, চোখে কম দেখা বা এরকম চোখে ঝাপসা দেখা, এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে ফু দিবেন চোখের রোগ হলে। আর মাগরিবের পরে, ফজরের পরে আপনি 7 বার পরে আপনি চোখে মুছে সারা শরীর মুছে দিবেন, আপনার শরীর বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে কোন নামটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো ইয়া নূর, ইয়া নূরু, ইয়া নূর। আমার সাথে সাথে পড়ুন, ইয়া নূরু, ইয়া নূর। এই নামের পাওয়ার, এই নামের আমল নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আপনারাও প্রত্যেকে আমলটা করার চেষ্টা করুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানিয়ে দিন, যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকেও জানিয়ে দিন। আর আমাদের এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।